আসসালামু আলাইকুম এভরিওয়ান, JHR ম্যাথ হাবের টাইপ ভিত্তিক ম্যাথের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ক্যালকুলাস 1 থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় শুরু করতে যাচ্ছি, অর্থাৎ 4B, যা হচ্ছে লিবনিজের উপপাদ্য। এই লিবনিজের উপপাদ্য থেকে মেজর এবং নন মেজর উভয়ের জন্য প্রতি বছর একটি করে প্রশ্ন আমাদের পরীক্ষায় কিন্তু থাকে। সো এই হচ্ছে অধ্যায়টি কতটা গুরুত্বপূর্ণ তোমরা আশা করি বুঝতেই পারছো। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। এবং আজকের ভিডিওটি তুমি যদি দেখো তাহলে আমি ইনশাল্লাহ 100% গ্যারান্টি দিতে পারি যে লিবনিজের উপপাদ্য নিয়ে বা লিবনিজ রিলেটেড যতগুলো ম্যাথ আছে তোমার কোনো ভয় আর থাকবে না। ঠিক আছে, আমরা একদম বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমাকে শেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি অবশ্যই ধীরে সুস্থে এবং সম্পূর্ণ দেখার তোমাদের অনুরোধ জানাচ্ছি। তো চলো আমরা এখন ভিডিওটি শুরু করি। দেখো, আমরা হচ্ছে টাইপ 1 দিয়ে শুরু করছি এবং এক্সাম্পল 3 থেকে এক নম্বর ম্যাথটি হচ্ছে উঠাই নিয়েছি। তো প্রশ্ন আসতে পারে যে এই 3-এর একটা কিন্তু কোনো সালে আসে নাই, তবুও কিন্তু আমরা এই ম্যাথটা সলভ করব, কারণ আমরা যে লিবনিজের উপপাদ্যটা শিখবো বা আমরা যে এই অধ্যায়টা শুরু করব তার আগে আমাদের কি এই লিবনিজের উপপাদ্যের প্রয়োগটা হচ্ছে জানতে হবে। তো সেটা দিয়ে এটা হচ্ছে একটা সহজ ম্যাথ। এই 3-এর 1 নম্বর ম্যাথটা খুবই সহজ ম্যাথ। তো আমাদের অবশ্যই আমরা যদি লিবনিজটাকে শিখতে চাই বা যে কোনো অধ্যায়, জটিল অধ্যায়কে শিখতে চাই, জটিল বললেও ভুল হবে, তবে একটু জটিলতা আছে আর কি, তবে তুমি যদি একবার শিখে যাও তাহলে আমি আশা করছি সহজ হয়ে যাবে। কিন্তু তুমি যদি এর বেসিক থেকে না শিখো তাহলে তুমি হয়তো এখন পরীক্ষায় কোনোভাবে পার হয়ে যেতে পারবা, কিন্তু তুমি কাউকে শেখাতে পারবা না। ঠিক আছে, তুমি যদি কারো কাছে ম্যাথ পড়ে যদি কাউকে শেখাতে না পারো তাহলে তো তোমার লাভ হলো না। ঠিক আছে না? আমরা এইটুকু হচ্ছে নিশ্চয়তা দিচ্ছি, আমাদের কাছে যারা ম্যাথ পড়বে অবশ্যই, বা আমরা এমন ভাবে ম্যাথ হচ্ছে শিখাই যাতে তুমি আরেকজনকে শিখাতে পারো। ঠিক আছে, তো আমরা এই লিবনিজের উপপাদ্যের প্রয়োগটা শিখে এই সহজ একটি ম্যাথ সলভ করব। তারপরে আমাদের যে হচ্ছে বিভিন্ন সালে যে ম্যাথগুলো এসেছে সেই হচ্ছে ম্যাথগুলো সলভ করে দেব। তো চলো আমরা হচ্ছে ভিডিওটি তাহলে শুরু করি। তো এই ম্যাথটা সলভ করার আগে আমাদের কিছু বিষয়, খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে বিষয় যেগুলো আমাদের লাগবেই, সেগুলো বিষয় আমি এখন তোমাদের হচ্ছে দেখাবো। তো সব ভিডিওটা স্কিপ না করে অবশ্যই এই প্রথম অংশটুকু তোমাকে দেখতেই হবে, এছাড়া তুমি হচ্ছে লিবনিজের অধ্যায় ভালোভাবে সলভ করতে পারবে না। আর এখন এই বেসিকটা তুমি যদি শিখে যাও তাহলে বেসিক শেখানোর পরে এই হচ্ছে অধ্যায়ের যতগুলো ম্যাথ আছে তুমি সবগুলো ম্যাথই হচ্ছে সলভ করতে পারবা। তো ঠিক আছে, এখন আমরা চলো শুরু করি। দেখো, ইউ ডট ভি দিয়ে আমরা এই 3AB হচ্ছে চ্যাপ্টার হচ্ছে সলভ করেছিলাম, যে ইউ ডট ভি অর্থাৎ দুইটা চলক যদি গুণ আকারে থাকে বা ইউ এর পাওয়ার ভি, ইউ বাই ভি, এগুলো সূত্র দিয়ে হচ্ছে করেছি। তো এখানেও ইউ ডট ভি দুইটা চলক যদি গুণ আকারে থাকে, তো এইটা আমরা করব লিবনিজের সাহায্যে। এখানেও অন্তরীকরণটা করতে হবে। ঠিক আছে, এই 4B চ্যাপ্টারও অন্তরীকরণ করতে হবে, কিন্তু এটা আমরা করব লিবনিজ উপপাদ্যের সাহায্যে। অর্থাৎ আমরা প্রতি যে পদে পদে হচ্ছে যে অন্তরীকরণ করব কার সাহায্যে? লিবনিজ উপপাদ্যের সাহায্যে। ঠিক আছে, তো অন্তরীকরণ, যদি আরো একটি কথা বলি, যে যদি অন্তরীকরণ নিয়ে তোমার কোনো প্রবলেম থেকে থাকে, তোমার চুল পরিমাণও যদি প্রবলেম থেকে থাকে, আমি কমেন্টে হচ্ছে যে 3A+B এর পুরো অধ্যায়ের হচ্ছে লিঙ্কটা হচ্ছে দিয়ে দিব, তোমরা সেখান থেকে হচ্ছে আমাদের প্লে লিস্টটা দেখে নিতে পারো। ঠিক আছে, তো এখন হচ্ছে আমরা চলো শুরু করি। অর্থাৎ ইউ ডট ভি, তুমি ইউ একটা চলক, ভি একটা চলক, দুইটা চলক যদি গুণ আকারে থাকে তাকে আমরা n সংখ্যক বার অন্তরীকরণ করব লিবনিজ উপপাদ্যের সাহায্যে। এই ইউ ডট ভি, এই নিচে হচ্ছে n লেখা আছে, অর্থাৎ আমরা জানি কি y1 যদি লেখা থাকে, 4A চ্যাপ্টারে আমি তোমাদের শিখাইছিলাম যে y কে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আমাদের x এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে লিখতে হয় dy dx। ঠিক আছে, তো এই dy dx না লিখে আমি y1 হচ্ছে এভাবে লিখতে পারি। তুমি এটাকে
ওয়াই ড্যাশ দিয়েও লিখতে পারো, ঠিক আছে, কিন্তু এই অধ্যায়ে আমাদের প্রয়োজন এই ওয়াই ওয়ান আকারে, ঠিক আছে। এই এটাকে আরো বিভিন্ন ভাবে হচ্ছে লেখা যায়, তো সেটা আমরা আপাতত দেখছি না। আপাতত আমাদের যেটা প্রয়োজন যে ওয়াই কে তুমি যদি একবার অন্তরীকরণ করো তাহলে লিখতে পারবা ওয়াই ওয়ান। তাহলে ইউ ডট ভি, এখানে এন লেখা আছে, তার অর্থ ইউ ডট ভি এর গুণফলকে আমরা এন সংখ্যক বার কি করব, অন্তরীকরণ করব, ঠিক আছে। তো লিবনিজের উপপাদ্য যেটা, সেটা আমরা হচ্ছে পুরোটাই হচ্ছে লিখি নাই। এখন আমাদের ম্যাথ করতে যতটুকু প্রয়োজন ততটুকু হচ্ছে আমরা শিখবো। এর পরবর্তীতে উপপাদ্যটা, ঠিক আছে, উপপাদ্যটা যখন যে ক্লাসে নিব সেই ক্লাসে তোমাদের উপপাদ্য সহ এবং সূত্রটা সুন্দরভাবে আরো ভালোভাবে হচ্ছে বুঝাই দেব। তো আমাদের হচ্ছে যে এই হচ্ছে অংশটুকু শিখলে আমরা এই অধ্যায়ের যতগুলো ম্যাথ আছে সবগুলোই ম্যাথ হচ্ছে সলভ করতে পারবো, ঠিক আছে। তো হচ্ছে দেখো ইউ ডট ভি এন লেখা আছে, অর্থাৎ ইউ ভি এর গুণফলকে তোমাকে এন সংখ্যক বার অন্তরীকরণ করতে হবে লিবনিজ উপপাদ্যের সাহায্যে। দেখো ইউ এন লেখা আছে, মানে আমি ইউ হচ্ছে এটা আর ভি হচ্ছে এটা, ঠিক আছে। ইউ এন লেখা আছে, অর্থাৎ ইউ কে এন সংখ্যক বার অন্তরীকরণ করলাম আর ভি কে হচ্ছে রেখে দিলাম, এই যে ভি কে রেখে দিলাম, ঠিক আছে। এর পরের যে পদটা আসবে সেখানে সূত্রের চলে আসবে এনসি ওয়ান, সূত্রের কি আসবে এনসি ওয়ান, ইউ এন মাইনাস ওয়ান, অর্থাৎ ইউকে আমি এন সংখ্যক বার অন্তরীকরণ করেছিলাম, এখানে এন মাইনাস ওয়ান, অর্থাৎ একবার কমাই দিব। সাপোজ আমাদের যখন এক্সাম্পল বা আমাদের যখন এক্সাম্পল গুলো থাকবে সেখানে কিন্তু এন এর একটা মান দেওয়া থাকবে। ধরো এন এর মান যদি 10 হয় তাহলে এখানে এন এর মান যদি 10 হয় তাহলে এখানে 10 বার অন্তরীকরণ, তারপরে এন সি ওয়ান সূত্রের বসলো ইউ এন মাইনাস ওয়ান, মানে কি এখানে যদি 10 বার হয় এন এর মান তাহলে এন মাইনাস ওয়ান মানে একবার কমে গেল, তার মানে 9 বার অন্তরীকরণ করতে হবে, ঠিক আছে। আশা করি এইগুলো তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো ভিটাকে আমরা রেখে দিয়েছিলাম, তো ভি এর যে মানটা থাকবে এখানে ভি কে একবার, ভি ওয়ান, তার অর্থ ভি কে একবার অন্তরীকরণ করতে হবে। এই পদে দেখো এনসি ওয়ান এসেছিল, এই পদে এনসি টু এসে গেছে সূত্রের। এবার ইউ এন মাইনাস টু, অর্থাৎ এখানে যদি এন এর মান 10 হয়, যদি এন এর মান 10 হয় তাহলে এখানে ইউ কে 10 বার অন্তরীকরণ, তারপরে দেখো একবার কমে গেছে, তার মানে 9 বার, তারপর হচ্ছে তোমাকে 8 বার অন্তরীকরণ করতে হবে। এই 10 বার 8 বার শুনে তোমরা ভয় পেয়ে যাবে না, এটা আমি জাস্ট এন এর মানটা ধরেছি আর কি, ঠিক আছে। ম্যাথে গেলে আমাদের সহজ হয়ে যাবে, এত বার অন্তরীকরণ করতে হবে না, ঠিক আছে। অতএব ভয় পাওয়ার কোনো কারণ নাই। দেখো এরপরে দেখো প্রথম যে পদে সেখানে আমরা ভি কে রেখে দিয়েছিলাম, তারপরে ভি কে একবার অন্তরীকরণ করেছি, এর পরের পদে ভি কে 2 বার অন্তরীকরণ করতে হবে, ঠিক আছে। আমরা এই হচ্ছে এইখানে শেষ পদটা হচ্ছে লিখি নাই, আমাদের শেষ পদও আছে, আমাদের ম্যাথ করতে গেলে শেষ পদটা লাগে না, এই কারণে আমরা আপাতত লিখি নাই। যখন ওটা আমরা থিওরি করব তখন আমরা ওই অংশটুকু দেখাবো, ঠিক আছে। তো হচ্ছে দেখো এবার ভালোভাবে বোঝার চেষ্টা করো। ইউএন অর্থাৎ ইউকে এন সংখ্যক বার অন্তরীকরণ করব, এখানে কিন্তু এনসি জিরো ছিল, হ্যাঁ এখানে এনসি জিরো, তো সেটা আর আমাদের হচ্ছে লেখার প্রয়োজন নাই। আর এনসি ওয়ান আর এনসি টু সে হচ্ছে বিষয়টা কি সেটাও আমরা হচ্ছে দেখাই দেব, ঠিক আছে, সবই আমরা দেখাই দেব। হ্যাঁ তোমরা আমাদের সাথেই থাকো, আমি হচ্ছে সবকিছুই তোমাদের এ টু জেড সবকিছু দেখাই দেবো, ঠিক আছে। অতএব হচ্ছে ভয় পাওয়ার কোনো কারণ নাই। দেখো এখানে ইউএন অর্থাৎ ইউকে এন সংখ্যক বার অন্তরীকরণ করলাম এবং ভি, এখানে ভি যা ছিল তাই থেকে যাবে, সূত্রের এনসি ওয়ান আসবে, ইউ থেকে ইউ এর যে মান আছে সেখানে এন মাইনাস ওয়ান, অর্থাৎ এন মাইনাস ওয়ান বার অন্তরীকরণ করতে হবে। এরপরে ভি এর যে মানটা থাকবে তাকে ভি কে আমরা একবার অন্তরীকরণ করব। এবার এনসি টু যে মানটা থাকবে না, সূত্রের এনসি টু হচ্ছে চলে আসবে, এই প্রথম পদে এনসি জিরো সেটা লেখার প্রয়োজন নাই, তারপর এনসি ওয়ান, তারপরে প্লাস এনসি টু, এরপরে দেখো আরো একবার কমে যাচ্ছে ইউ এন মাইনাস টু, এই যে এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু। এবার দেখো এবার হচ্ছে ভি টু, অর্থাৎ ভি কে তোমাকে 2 বার অন্তরীকরণ করতে হবে, অর্থাৎ এখানে একবার করে নিলা, তা এই হচ্ছে মানকে তোমাকে আরেকবার অন্তরীকরণ করলে ভি টু হয়ে গেল, ঠিক আছে। তো আশা করি এই অংশটুকু তোমরা বুঝতে পেরেছো। এই হচ্ছে সূত্রটা দিয়ে আমি তোমাদের অল্প কিছু হচ্ছে এক্সাম্পল হচ্ছে দেখাচ্ছি, ঠিক আছে। তো সেটা হচ্ছে আমরা দেখি, চলো। আর এইখানে দেখো এনসি ওয়ান আর এনসি টুটা তোমাদের একটু শিখাই দিই। দেখো এই এনসি ওয়ান এই হচ্ছে বিষয়টা, যারা জানো না তারা হচ্ছে শিখে নাও। এনসি ওয়ান অর্থাৎ এখানে উপরে যদি তোমার
NC1, তাহলে NC1 এটাকে তোমাকে এইভাবে লিখতে হবে, ওপরেরটা ফ্যাক্টরিয়াল হয়, ওপরে কি আছে n আছে, ওপরেরটা ফ্যাক্টরিয়াল বাই হচ্ছে নিচেরটা ফ্যাক্টরিয়াল, নিচে কত আছে 1 আছে, ঠিক আছে। তাহলে 1 হচ্ছে ফ্যাক্টরিয়াল। তাহলে আমরা হচ্ছে কি হচ্ছে শিখলাম, ওপরেরটা ওপরে ফ্যাক্টরিয়াল বাই নিচের মানটা আছে নিচের মানের ফ্যাক্টরিয়াল ইনটু হবে ওপরেরটা মাইনাস নিচেরটা ফ্যাক্টরিয়াল। ওপরেরটা কত আছে n, নিচে আছে কত 1, তাহলে n মাইনাস 1 হচ্ছে কত ফ্যাক্টরিয়াল, ঠিক আছে। এইটা হচ্ছে লেখার হচ্ছে নিয়ম। তোমার যত মান থাকবে, যদি এই 10C2 থাকে তাহলে আমাদের সূত্রটা কি, মানে এটা হচ্ছে কি মনে রাখার একটা পদ্ধতি, যে ওপরেরটা ফ্যাক্টরিয়াল আমরা করে দিব বাই হচ্ছে নিচে আছে 2 নিচেরটা ফ্যাক্টরিয়াল, তাহলে ওপরেরটা ফ্যাক্টরিয়াল বাই নিচেরটা ফ্যাক্টরিয়াল ইনটু ওপরেরটা মাইনাস নিচেরটা হচ্ছে ফ্যাক্টরিয়াল। ওপরে আছে 10 নিচে আছে 2, তাহলে 10 মাইনাস 2 ফ্যাক্টরিয়াল। এবার ফ্যাক্টরিয়ালকে কিভাবে হচ্ছে লেখে দেখো, যদি তোমার ফ্যাক্টরিয়াল 8 থাকে তাহলে তুমি হচ্ছে লিখতে পারবা 8 ইন্টু 7 ইন্টু হচ্ছে 6 ইন্টু হচ্ছে 5 ইন্টু হচ্ছে 4 ইন্টু হচ্ছে 3 ইন্টু হচ্ছে 2 ইন্টু হচ্ছে 1, ঠিক আছে। যদি ফ্যাক্টরিয়াল 5 থাকে তাহলে 5 ইন্টু 4 ইন্টু হচ্ছে 3 ইন্টু হচ্ছে 2 ইন্টু হচ্ছে 1 দিয়ে এই সব কটা পদকে এই সব কটা মানকে গুণ করার পরে যে মানটা আসবে সেই মানটা এখানে তুমি হচ্ছে তোমার হচ্ছে বসাই দিবা, ঠিক আছে। আর এখানে এই যতগুলো মান আছে ইনটু আকারে সবগুলো মানকে গুণ করে যে মানটা আসবে সে মানটা তুমি হচ্ছে বসাই দিবা, ঠিক আছে। তাহলে এইগুলো হচ্ছে গুণ করে তোমার হচ্ছে বসাই দিলা। তাহলে দেখো এই যে NC1, তাহলে উপরেরটা ফ্যাক্টরিয়াল বাই নিচেরটা ফ্যাক্টরিয়াল ইনটু উপরেরটা মাইনাস নিচেরটা ফ্যাক্টরিয়াল। এরপরে দেখো আমরা এটাকে কিভাবে সাজাই, এই যে উপরেরটা ফ্যাক্টরিয়াল আছে, তাহলে দেখো 5 ফ্যাক্টরিয়াল যদি থাকে তাহলে আমরা সেটাকে কিভাবে লিখতে পারি, 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2, ঠিক আছে। তো 5 ফ্যাক্টরিয়াল মানে 5 কিন্তু থেকে যাচ্ছে, তারপরের পদ, তাহলে n ফ্যাক্টরিয়াল, তাহলে nটা হচ্ছে থেকে গেল, ঠিক আছে। তারপরে আমি n মাইনাস 1 হচ্ছে লিখতে পারবো না, n মাইনাস 1, n মাইনাস 2, n মাইনাস 3, n মাইনাস 4, এভাবে তো হচ্ছে কি লিখতে থাকতে পাবো। তুমি যদি এখানে এই 5 ফ্যাক্টরিয়ালকে 5 ইন্টু 4 লেখার পরে আর লিখতে না চাও, বা তোমার প্রশ্নের খাতিরে যদি লেখার প্রয়োজন না হয়, তাহলে তুমি 4 কে ফ্যাক্টরিয়াল দিয়ে রেখে দিতে পারো। তো আমাদের প্রয়োজন n ইন্টু n মাইনাস 1 আর প্রয়োজন নাই, তাই আমরা এখানে ফ্যাক্টরিয়াল দিয়ে রেখে দিলাম। কারণ n ইন্টু n মাইনাস 1, n মাইনাস 3, n মাইনাস 4, n মাইনাস 5 ব্যাপার ডট চলতে থাকবে। এই 1 কে ফ্যাক্টরিয়াল করলে 1 ইন্টু 1 মানে কি 1ই থাকে, ঠিক আছে। 1 এর পরে কিন্তু আর জিরোর দিকে যাওয়া যাবে না, জিরো বা নেগেটিভ দিকে যাওয়া যাবে না। তাহলে 1 কে ফ্যাক্টরিয়াল করলে 1ই থাকে, আর এই যে n মাইনাস 1 ফ্যাক্টরিয়ালটা আমাদের থেকে গেল। তাহলে এই যে n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল আর n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল কেটে গেল, থাকলো কি n থাকলো, ঠিক আছে। এবার NC2টা যদি আমরা দেখাই, NC2, তাহলে NC2 আমরা হচ্ছে মনে রাখবো কিভাবে, উপরেরটা ফ্যাক্টরিয়াল বাই হচ্ছে নিচেরটা ফ্যাক্টরিয়াল। তাহলে উপরে n আছে, nটা ফ্যাক্টরিয়াল বাই হচ্ছে নিচেরটা ফ্যাক্টরিয়াল মানে 2টা হচ্ছে ফ্যাক্টরিয়াল। এরপরে দেখো উপরেরটা মাইনাস নিচেরটা, তাহলে n মাইনাস 2 কি ফ্যাক্টরিয়াল। এরপরে দেখো আমরা কি করি, n ফ্যাক্টরিয়াল মানে কি আমরা লিখতে পারি বলো আমাকে, হচ্ছে বলো তো, n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ফ্যাক্টরিয়াল দিয়ে আমরা রেখে দিলাম। কেন? কারণ আমাদের 2 পর্যন্ত প্রয়োজন। এবার 2 এ যদি ফ্যাক্টরিয়াল থাকে তাহলে 2 ফ্যাক্টরিয়াল মানে কত, 2 ইন্টু 1, ঠিক আছে, মানে 2। তাহলে 2 কে ফ্যাক্টরিয়াল করলে 2 হচ্ছে আসলো, আর এই যে n মাইনাস 2, তাহলে n মাইনাস 2 ফ্যাক্টরিয়াল নিচে, n মাইনাস 2 ফ্যাক্টরিয়ালটা নিচে, আর ওপরেরটা কেটে গেল, ঠিক আছে। তাহলে থাকলো কি বলতো, n ইন্টু n মাইনাস 1, n ইন্টু n মাইনাস 1 বাই হচ্ছে কত 2 হচ্ছে আমাদের থাকলো, ঠিক আছে। এইগুলো হচ্ছে আরো আমরা বিস্তারিত দেখবো, আপাতত আমরা এই হচ্ছে দুইটা বিষয় হচ্ছে জেনে রাখলাম, ঠিক আছে। এরপরে হচ্ছে চলো আমরা হচ্ছে সূত্রটা দেখাই। আমরা হচ্ছে একটা হচ্ছে খাতা থেকে এক্সাম্পলটা নিই। 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে কত আছে, y2 আছে, ঠিক আছে। তো হচ্ছে দেখো আমাদের এখানে কিন্তু একটু আবার ঝামেলা আছে, এই ইউ ডট ভি কিন্তু এই পুরো বইয়ে আমাদের y কে ধরবে ইউ আর 1 প্লাস এক্স স্কোয়ার কে ধরবে ভি।
তাহলে তোমাকে এখানে লিখতে হবে এই y2টা হচ্ছে ইউ আর 1+x² হচ্ছে কি ভি। ঠিক আছে, তুমি এইটা ইউ আর এটা ভি হচ্ছে ধরতে পারবা না। তুমি যদি এটাকে ইউ ধরো আর এটা এই মানকে যদি ভি ধরো তাহলে তোমার অ্যান্সারটা হচ্ছে মিলবে না। ঠিক আছে, তো এই কারণে তুমি এইভাবে মনে রাখতে পারো ওয়াই যুক্ত মানকে আমরা ইউ ধরবো আর এক্স যুক্ত মানকে কি ধরবো, ভি ধরবো। ঠিক আছে, তাহলে y2 দেখো এখন সূত্রে হচ্ছে ফেলার চেষ্টা করো, এইটাকে আমরা কতবার অন্তরীকরণ করব আমাকে হচ্ছে বলো তো, এন এন সংখ্যক বার অন্তরীকরণ করতে হবে, এন সংখ্যক বার অন্তরীকরণ করতে হবে। ঠিক আছে, এই 1+x² ইন্টু y2 একে আমরা এন সংখ্যক বার অন্তরীকরণ করব। ওয়াই যুক্ত মানকে আমরা ধরবো ইউ আর এই এক্স যুক্ত মানকে আমরা ধরবো কি ভি। ঠিক আছে, এটা পুরো বইয়ে তোমাকে বা পুরো অধ্যায়ে এইটাই হচ্ছে নিয়ম ফলো করতে হবে। ওয়াই কে আমরা ধরবো ইউ, ওয়াই যুক্ত মানকে ধরবো ইউ আর এক্স যুক্ত মানকে ধরবো ভি। তুমি যদি এভাবে না ধরো তাহলে কিন্তু বইয়ের সাথে অ্যান্সারটা মিলবে না। ঠিক আছে, বা বইয়ে এভাবে করেছে তোমাকে এভাবেই করতে হবে, কথা শেষ। তো হচ্ছে দেখো আমাদের ইউটাকে y2টা হচ্ছে ইউ আর 1+x² হচ্ছে ভি। প্রথমে আমরা এইভাবে নিচে দাগ দিয়ে লিখে দিব কে ইউ কে ভি। ঠিক আছে, তো ইউ কে আমরা কতবার অন্তরীকরণ করব, ইউ ডট ভি কে কতবার অন্তরীকরণ করব, এন সংখ্যক বার। এখানে এন সংখ্যক বার এসেছে। তাহলে এখানে আরো একটি বিষয় দেখো তোমাদের জানতে হবে, আসলে লিবনিজের অধ্যায় করতে গেলে তোমাকে অনেক অনেক কিছু জানতে হবে। হ্যাঁ, অনেক কিছু হচ্ছে বেসিক প্রয়োজন আছে। তো হচ্ছে দেখো যদি y2 হচ্ছে লেখা থাকে অর্থাৎ y কে দুইবার অন্তরীকরণ করা হয়েছে, আবার তুমি যদি y কে দুইবার অন্তরীকরণ করো তাহলে এই দুইবার অন্তরীকরণ আর দুইবার অন্তরীকরণ টোটাল কয়বার অন্তরীকরণ হচ্ছে আমাকে বলো তো, আমাকে বলো টোটাল। তাহলে 4 বার অন্তরীকরণ হচ্ছে না? তাহলে কি আমরা কি করছি, যোগ করতে হবে 2 + 2, 2 × 2 মানে গুণ করলে কিন্তু হয়, কিন্তু এই হচ্ছে মানে সমস্যা হচ্ছে না, কিন্তু অন্য মানে আমাদের একটু সমস্যা হচ্ছে। দেখো y2 আর যদি 3 থাকে অর্থাৎ y কে দুইবার একবার প্রথমে অন্তরীকরণ করেছে, তারপর 3 বার অন্তরীকরণ করেছে। তাহলে y কে যদি তুমি দুইবার অন্তরীকরণ করো তারপরে 3 বার অন্তরীকরণ করো তাহলে টোটাল কতবার হলো বলো তো, 2 বার আর 3 বার, টোটাল 5 বার হচ্ছে না, 5 বার এই যে অন্তরীকরণ। এখন তুমি যদি মনে করো যে আমি এখানেও গুণ করে হয়ে গেছে, তাহলে এটা কি এখানে কি গুণ করা যাবে না? গুণ করা যাবে না। তাহলে হচ্ছে 3 × 2 = 6 হয়ে যাচ্ছে, তাহলে 6 কিন্তু লেখা যাবে না। তাহলে আমরা এখানে এই যে 2 + 3 ভাবে দিয়ে লিখতে পারি। তাহলে এই কথাটার অর্থ কি, y কে দুইবার প্রথমে অন্তরীকরণ করা হয়েছে তারপরে 3 বার অন্তরীকরণ করা হয়েছে। তাহলে 2 বার যোগ 3 বার, 2 বার আর 3 বার টোটাল 5 বার হচ্ছে, তাই 2 + 3। এখানে যদি 10 বার থাকে যে আমি y কে 10 বার অন্তরীকরণ করব, তাহলে এই যে 2 প্লাস হচ্ছে কত হচ্ছে 10 বার হবে। ঠিক আছে, তুমি যদি y কে n সংখ্যক বার অন্তরীকরণ করতে চাও তাহলে 2 × n বা হচ্ছে আমরা n × 2 হচ্ছে লিখি। ঠিক আছে, না 2 + n আমরা এইভাবে না লিখে এটাকে এইভাবে লিখতে পারি n প্লাস হচ্ছে 2। ঠিক আছে, অর্থাৎ n কে প্রথমে 2 বার অন্তরীকরণ করা হয়েছে তারপরে n বার অন্তরীকরণ করা হয়েছে। এখন তুমি তো n এর মান জানো না, যখন 2 বার 5 বার 10 বার তখন তো তুমি সেই মানকে যোগ করতে পারছো, যোগ করে একসাথে বসায় দিতে পারছো, কিন্তু n এর মান তো তুমি জানো না। তাহলে n এর মান না জানার কারণে কি হচ্ছে, আমাদের nটা থেকে যাবে, তাহলে n + 2টা থেকে গেল। ঠিক আছে, যদি এখানে 3 বার থাকে ভেতরে তাহলে n + 3 থাকবে। ঠিক আছে, এরপরে দেখো আমাদের আরো একটি বিষয় জানতে হবে। ঠিক আছে, যদি আবার y এর ক্ষেত্রে যদি পাওয়ার থাকে, আমরা জানি পাওয়ারের ক্ষেত্রে কি হয়, অর্থাৎ y² থাকে, এর পাওয়ার আবার যদি 3 থাকে তখন কিন্তু পাওয়ারটা কি হয়ে যাবে, তোমার হচ্ছে গুণ হয়ে যাবে। আমরা একটু বাম দিকে চেপে লিখি y² আর যদি কিউব থাকে তাহলে y এর পাওয়ার এই তোমার হচ্ছে 3 × 2 = 6 অর্থাৎ 2 × 3। ঠিক আছে, তাহলে হচ্ছে y এর পাওয়ার কত হয়ে যাবে, তোমার হচ্ছে 6 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে নিচের ক্ষেত্রে যোগ হবে আর উপরে যে পাওয়ারটা থাকবে সেটার ক্ষেত্রে তোমার হচ্ছে গুণ হবে। আমরা কি পূর্বেও হচ্ছে জানি অন্যান্য মানের ক্ষেত্রেও গুণ হয়, এখানেও গুণ হবে, আর হচ্ছে নিচেরটার ক্ষেত্রে যোগ হবে। ঠিক আছে, তাহলে y কে 2 বার আর n বার যদি অন্তরীকরণ করে n + 2 হয় তাহলে এখানে আমাকে বলো তো, এখানে আমাকে একটু বলো এই যে y কে আমাদের কতবার অন্তরীকরণ করতে হবে, সরি ইউ কে আমাদের n সংখ্যক বার অন্তরীকরণ করতে হবে। তাহলে ইউটা হচ্ছে y2। এখন প্রশ্ন হচ্ছে y2 আমরা কেন নিয়েছি, আমরা যখন এক্সাম্পল হচ্ছে যে
সলভ করতে যাব তখন আমাদের y2 y3 এরকম মান থাকবে, এই কারণে আমরা এখানেও সেরকম মানে নিয়েছি। ঠিক আছে, তাহলে y কে আমাদের n সংখ্যক বার অন্তরীকরণ করতে হবে, আর আগে থেকে 2 বার অন্তরীকরণ করা ছিল। তাহলে টোটাল কতবার হচ্ছে বলো তো? n এর মান তো তুমি জানো না, তাহলে তুমি y কে n+2 হচ্ছে লিখতে পারো না? আমাকে বলো তো একটু এটা দেখে, এই যে y2 আর n, তাহলে n+2 যদি লিখতে পারি, তাহলে u কে n সংখ্যক বার অন্তরীকরণ করতে হবে। তাহলে ইউটাকে y2 কে অর্থাৎ y কে 2 বার অন্তরীকরণ আগে থেকেই করা ছিল, আর n সংখ্যক বার করতে চাচ্ছি, তাহলে n+2 লিখতে পারি না। এরপরে কি দেখো, সূত্রের ভিটা থেকে যাবে, ভিটা কি হবে? থেকে যাবে, ভিটাকে 1+x², এই 1+x² আমাদের থেকে গেল। ঠিক আছে, এরপরে কি সূত্রের প্লাসটা হচ্ছে বসাই দিলাম। ঠিক আছে, এরপরে দেখো un-1 মানে একবার অন্তরীকরণ কমে যাবে। তাহলে দেখো তো সূত্রের আমরা NC1টা আগে হচ্ছে বসাই, তাহলে NC1টা হচ্ছে বসাই দিলাম। এবার ইউ কে একবার অন্তরীকরণ কমাই দিতে হবে, ইউটা হচ্ছে কোন মানটা? এই মানটা। তাহলে একবার তুমি যদি কমাই দাও, তাহলে n+2 ছিল, তাহলে এবার কি হবে বলতো? yn+1 হচ্ছে লিখতে পারি না, অর্থাৎ 2 থেকে একবার দিলে কত? 1 হয়, তাহলে n+1। এবার দেখো v1 মানে v কে একবার অন্তরীকরণ করতে হবে, v কোনটা? 1+x², তাহলে 1। ধ্রুবকের অন্তরীকরণ কি আমাকে বলো তো? 0 না? প্লাস আছে, প্লাস দিলাম। ঠিক আছে, প্লাস আছে, প্লাস হচ্ছে দিয়ে ফেললাম। এবার x² কে অন্তরীকরণ করলে কি হবে বলো তো? 2x হবে না? তো তোমার আর এই যে 0 এখানে লেখার প্রয়োজন নাই, 0টা লেখার প্রয়োজন নাই, আমরা সরাসরি লিখে দেবো কি? 2x ইন্টু হচ্ছে 2x। ঠিক আছে, তো হচ্ছে দেখো আমরা এই যে NC1 লিখলাম, এবার ইউ কে একবার অন্তরীকরণ বাদ দিয়েছি, আর ভি কে একবার অন্তরীকরণ করতে বলেছে, তাই যে ভি এর মানকে অন্তরীকরণ করে দিয়েছি। এরপরে দেখো সূত্রের কি আছে? NC2 হচ্ছে বসায় ফেললাম। এরপরে দেখো UN-1, অর্থাৎ ইউ থেকে আরো একবার অন্তরীকরণ কমায় দিতে হবে। তাহলে ইউটাকে এই যে yn+1, তাহলে আরো একবার তুমি যদি কমাও, yn+1 আছে, এক যদি কমাই দাও তাহলে yn শুধু থাকে না। এবার v2 মানে কি? অর্থাৎ ভি কে আরো একবার অন্তরীকরণ করতে হবে, v1 এখানে ছিল, তাহলে v1 কে যদি তুমি আরেকবার অন্তরীকরণ করো তাহলে v2 হয়ে যাচ্ছে না? তাহলে v1 হচ্ছে এই মানটা। তাহলে 2x কে অন্তরীকরণ করলে কত হয় আমাকে বলো তো? 2 হয়। আমরা x² কে অন্তরীকরণ করে কিভাবে 2x পাচ্ছি এবং 2x কে অন্তরীকরণ করে কিভাবে 2 পাচ্ছি, এগুলো হচ্ছে কি আমাদের অন্তরীকরণ 3ab চ্যাপ্টারে খুবই ভালোভাবে শেখা আছে। তোমরা যদি এইগুলো ভালোভাবে শিখতে চাও, আমি কমেন্টে লিংক হচ্ছে প্লেলিস্টটা দিয়ে দিব 3ab এর, তোমরা সেখান থেকে দেখে নিবা। ঠিক আছে, তো এরপরে প্লাস দিয়ে আমরা হচ্ছে আরো পদ হচ্ছে লিখতে পারি। তোমাদের একটু হচ্ছে দেখাই, এই পদটা আমাদের প্রয়োজন নাই, তারপর আমরা হচ্ছে লিখে নিব। ঠিক আছে, তাহলে সূত্রের NC2, তাহলে এখানে যদি NC1 হয়, এখানে NC2 হয়, তাহলে এর পরের পদটা কি হবে বলো তো? NC3 হবে না? তাহলে আরো একবার যদি কমাই দাও, অর্থাৎ ইউ থেকে একবার করে কমতে থাকবে, তাহলে একবার n থেকে তুমি যদি একবার কমাই দাও, তাহলে n-1 হচ্ছে লিখতে পারি না, আর 2 ধ্রুবক। এর পরের পদটা তাহলে কি হবে? v3 হবে। v3 মানে আরেকবার অন্তরীকরণ করতে হবে, অর্থাৎ v2 কে অন্তরীকরণ করতে হবে। তাহলে v2 হচ্ছে এটা, তাহলে v2 কে তুমি যদি আরেকবার অন্তরীকরণ করো, অর্থাৎ ধ্রুবকের অন্তরীকরণ কত? 0। ঠিক আছে, তো 0 সাথে তুমি যা গুণ করবা সবই হয়ে যাবে কি? 0। তাই এই পদটা আমাদের আর লেখার প্রয়োজন নাই। ঠিক আছে, তো এই অংশটুকু তোমরা আশা করি বুঝতে পেরেছো। তারপরে আমি আবার হচ্ছে বলে দিচ্ছি, দেখো একটা কথা খুবই ভালোভাবে মাথায় নোট করে নাও, যে y যুক্ত মানকে আমরা ধরে নিব ইউ, আর x যুক্ত মানকে ধরে নিব ভি। ঠিক আছে, এই un অর্থাৎ ইউ কে n সংখ্যক বার অন্তরীকরণ করতে হবে। তাহলে ইউটা আমাদেরকে অর্থাৎ y কে 2 বার অন্তরীকরণ করা ছিল, আর n সংখ্যক বার করব। তাহলে n+2, তাহলে n+2 লিখতে পারি, ভিটা থেকে যাবে, ভি এর যে মানটা, তাহলে 1+x² থেকে গেল। সূত্রের এই যে প্লাস হচ্ছে বসায় দিলাম, NC1 ও সূত্রের বসায় দিলাম, ইউ থেকে একবার অন্তরীকরণ হচ্ছে বাদ যাবে। তাহলে দেখো এই যে n+2 আছে, তাহলে একবার বাদ দাও, তাহলে n+1 হয় না। এরপরে v1 মানে ভি এর যে মানটা ছিল সেই মানকে একবার অন্তরীকরণ করতে হবে। তাহলে এই 1 কে করলে হয় 0, আর x² কে করলে কত হয়? 2x, তাই যে 2x বসায় দিয়েছি। সূত্রে প্লাস, এই যে প্লাস বসায় দিয়েছি, সূত্রে NC2 বসায় দিয়েছি।
এরপরে দেখো ইউ থেকে ইউ এন মাইনাস টু হচ্ছে, এখানে এন মাইনাস ওয়ান ছিল, এন মাইনাস টু, অর্থাৎ আরো একবার কমে যাবে। তাহলে এন প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান, তাহলে কি থাকে, শুধু এন থাকে না, তাই ওয়াই এন লিখেছি। এরপরে দেখো ভি টু, অর্থাৎ ভি ওয়ান এর মানকে তুমি যদি আরেকবার অন্তরীকরণ করো তাহলে ভি টু লিখতে পারবে। তাহলে ভি ওয়ান তো তোমার আছে এখানে, তাহলে টু এক্স কে অন্তরীকরণ করলে হয় টু। এরপরে দেখো তাহলে এর পরবর্তী পদ আমাদের আর লিখার প্রয়োজন নয়, ডট ডটে দেওয়ার প্রয়োজন নয়, কারণ এর পরবর্তী পদ হবে কি জিরো, তাই তোমার আর এখানে ডট ডট দেওয়ার প্রয়োজন নাই। ঠিক আছে, যদি এইভাবে চলতেই থাকতো তখন আমরা ডট ডট দিতাম। যেহেতু এখানে ধ্রুবক চলে এসেছে, অন্তরীকরণ অর্থাৎ লিবনিজ করার সময় যদি এরকম ধ্রুবক পদ চলে আসে তাহলে আর অন্তরীকরণ প্রয়োজন নাই, তোমার ডট ডট দেওয়ারও প্রয়োজন নাই। ঠিক আছে, তো আশা করি এই অংশটুকু তোমরা বুঝতে পেরেছো। দেখো আমরা আরো একটি এক্সাম্পল দেখাবো। মনে করো তোমরা এই বিষয়টা ভালো করে হচ্ছে নোট করে নিবা, এটা হচ্ছে আশা রাখবো এক্স ওয়াই ওয়ান। দেখো এক্স ওয়াই ওয়ান এটাকে তোমাকে এন সংখ্যক বার অন্তরীকরণ করতে হচ্ছে, তাহলে ওয়াই যুক্ত মানকে আমি ধরবো কি ইউ, আর এক্স যুক্ত মানকে ধরবো ভি। ঠিক আছে, তাহলে এই সূত্রের সাথে তুলনা করো ইউ এন। ঠিক আছে, ইউ এন যদি থাকে, ইউটা কি আমাদের ওয়াই ওয়ান, তাহলে পূর্বেই একবার অন্তরীকরণ করা ছিল আর এন সংখ্যক বার তুমি করবা, তাহলে ওয়াই কি হবে এন প্লাস ওয়ান আমরা লিখতে পারি না, আর ভি এর মানটা থেকে যাবে, ভিটাকে এক্স, তাই এক্সটা হচ্ছে রেখে দিলাম, প্লাস সূত্রের হচ্ছে প্লাস হচ্ছে বসায় দিলাম এন সি ওয়ান। এই প্রশ্ন হতে পারে যে এন সি ওয়ান কে আমরা কি হচ্ছে করব, এন সি ওয়ান এর যে মানটা এর পূর্বে তোমাদের দেখালাম, এর পরের পদে আমরা এন সি ওয়ান এর মানটা বসাই দেব। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমরা এক্সাম্পলে মানটা হচ্ছে বসাবো, আপাতত আমাদের বসানোর প্রয়োজন নাই। ঠিক আছে, তো প্রথম পদে আমরা এন সি ওয়ানই লিখবো, এর পরের যে আমরা পদটা পরের লাইন করবো তখন হচ্ছে লিখবো। দেখো ইউ, এরপরে দেখো ইউ এন ছিল ইউ এন মাইনাস ওয়ান, অর্থাৎ একবার অন্তরীকরণ কমে যাবে, তাহলে এন প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান, সূত্রের মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান যদি তুমি হচ্ছে করো তাহলে কি থাকে, ওয়ান প্লাস মাইনাস আউট ওয়াই এন শুধু থাকে, ভি ওয়ান অর্থাৎ ভি এর যে মানটা ছিল সেই মানকে তোমাকে অন্তরীকরণ করতে হবে। তাহলে এক্স কে অন্তরীকরণ করলে কি হবে আমাকে বলো তো, এক্স কে শুধুমাত্র অন্তরীকরণ করলে হবে ওয়ান। তাহলে ধ্রুবক পদ যেহেতু চলে এসেছে, তাহলে এর পরবর্তী পদগুলো কি হবে, জিরো হবে, তাহলে আর লেখার প্রয়োজন নাই, ডট ডট দেওয়ার প্রয়োজন নাই, কারণ যেহেতু এর পরবর্তী পদ জিরো। ঠিক আছে, আশা করি এই অংশটুকু তোমরা বুঝতে পেরেছো। এই অংশটুকু খুবই হচ্ছে প্রয়োজনীয় ছিল। এই হচ্ছে অংশটুকু, এই অংশটুকুই হচ্ছে লিবনিজ। এই অংশটুকু তুমি যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে আমি আশা করি লিবনিজ নিয়ে তোমার কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, যদি তোমার বুঝতে প্রবলেম হয় তো আমি তোমাকে আবারও হচ্ছে রিকোয়েস্ট করব, এই অংশটুকু তুমি আবার রিপিট করে আবার দেখো। ঠিক আছে, কারণ এই তোমার হচ্ছে লিবনিজটা সহজ জিনিস না, আবার সহজ জিনিস। কখন সহজ হবে, যখন তুমি শিখে যাবা তখন কিন্তু সহজ, কিন্তু তার পূর্বে অবশ্যই একটু হচ্ছে জটিলতা হচ্ছে সবারই থাকবে। আমিও যখন শিখেছিলাম আমিও কিন্তু সহজ আর শিখতে পারিনি। ঠিক আছে, অবশ্যই আমাকে হচ্ছে তোমার হচ্ছে 2-3 জায়গায় হচ্ছে শিখেছিলাম, না তোমার হচ্ছে 2-3 জায়গায় শিখেছিলাম বলে ভুল হবে, একজন হচ্ছে টিচারের কাছে 2বার হচ্ছে শিখেছিলাম, তারপর হচ্ছে শিখতে পেরেছি। ঠিক আছে, তো এই যে এই ইউভি এই হচ্ছে সূত্রটা তুমি কয়েকবার লিখবা এবং এইভাবে বলার চেষ্টা করবা যে ইউ কে এন বার অন্তরীকরণ করবো, ভি কে রেখে দেবো, প্লাস সূত্রের এন সি ওয়ান, ইউ থেকে ইউ এন মাইনাস ওয়ান একবার কমাই দিব, তারপর ভি কে একবার অন্তরীকরণ করবো, এবার এন সি টু ইউ এন মাইনাস টু ভি টু, এভাবে করে আমাদের চলতে থাকবে। ঠিক আছে, এভাবে তুমি প্র্যাকটিস করলেই আশা করি হয়ে যাবে। এরপর দেখো আমাদের কয়েকটি বিষয় হচ্ছে যে আমরা কিছু বিষয় দেখাবো, আরো যদি কিছু বিষয় আমি দেখানোর প্রয়োজন মনে করছি। দেখো ডিএক্স ওয়াই স্কোয়ার যদি লেখা থাকে তাহলে কি হচ্ছে আমরা হচ্ছে লিখতে পারি। দেখো ওয়াই স্কোয়ার, দেখো আমরা এটাকে লিখতে পারি 2y ইন্টু ওয়াই ওয়ান। কিভাবে এটা হচ্ছে, কিভাবে এটা হচ্ছে, দেখো এই ডিডিএক্স ওয়াই যদি থাকে তাহলে আমরা কিন্তু লিখতে পারি কি ওয়াই ওয়ান। এখন দেখো যে এই ওয়াই স্কোয়ার থাকলে কিভাবে 2y ওয়াই ওয়ান হচ্ছে, তুমি ওয়াই স্কোয়ারকে মনে মনে এক্স স্কোয়ার মনে করো, তাহলে এক্স স্কোয়ারের অন্তরীকরণ আমাদের কত হয় বলো তো, 2x হয় না, তাহলে যে 2x কেন 2, অর্থাৎ ওয়াই স্কোয়ারকে আমি মনে মনে ধরেছি এক্স স্কোয়ার, অর্থাৎ ওয়াই কে আমি মনে মনে ধরেছি এক্স, তাই যে ওয়াই স্কোয়ারের পরিবর্তে হয়েছে কি 2y,
অর্থাৎ 2x এর পরিবর্তে বসেছে y এর জায়গায়, x এর জায়গায় বসেছে y। ঠিক আছে, এবার তুমি যাকে x মনে করেছো সে আসলে x নয়, সে হচ্ছে কি y স্কোয়ার। তাই তোমাকে আবার অন্তরীকরণ করতে হবে কাকে, y কে। y স্কোয়ারের কাজ হয়ে গেছে 2y, তাহলে y কে তুমি যদি আবার অন্তরীকরণ করো তাহলে কি হবে, y 1 হবে না। তাহলে এইভাবেই তোমাকে কিন্তু হচ্ছে যে এক্স এর সাথে তুলনা করে তুমি এইভাবে হচ্ছে করতে পারো, অথবা এভাবে হচ্ছে তুমি যদি প্র্যাকটিস করে মনে রাখতে পারো, কোনো সমস্যা নাই। আমি তোমাদের বেসিকটা হচ্ছে দেখাই দিলাম যে এইভাবে তুমি হচ্ছে ধরে হচ্ছে যে এই হচ্ছে মানটা আছে। ঠিক আছে, তো আশা করি তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছো। এখন আমরা খুবই একটি সহজ একটি ম্যাথ, খুবই 3-এর হচ্ছে এক্সাম্পল 3-এর 1, এই ভিডিওটা মেজর এবং নন মেজর যারাই দেখছো না কেন তাদেরকে আমি সবাইকে হচ্ছে রিকোয়েস্ট করব, এই হচ্ছে ম্যাথটা অবশ্যই তোমাকে আগে সলভ করতে হবে। ঠিক আছে, আমরা সহজ দিয়ে একটু জটিলতার দিকে যাব। ঠিক আছে, কারণ আমরা সহজভাবে আগে তোমাদের শিখতে হবে বিষয়টা। ঠিক আছে, দেখো তো চলো এখন আমরা হচ্ছে এক্সাম্পলে যাই। এই হচ্ছে অংশে আরো একটি বিষয় তোমাকে জানতে হবে। হ্যাঁ, আরো একটি বিষয় তোমাকে জানতে হবে, সেটা হচ্ছে দেখো 1 + x² y n + 2, এই অংশটুকু দেখে এই যে মানটা দেওয়া আছে না, আমরা হচ্ছে এই বিষয়টা বলছি আগে, অঙ্কটা আমরা হচ্ছে উঠাইনি যে y = tan ইনভার্স x হয়, তবে দেখাও যে এইটা তোমাকে দেখাতে হবে। ঠিক আছে, তোমাদের দেওয়া আছে দিয়ে ম্যাথটা প্রথমে উঠাই নিব। দেওয়া আছে y = tan ইনভার্স হচ্ছে x। ঠিক আছে, তো প্রতিটা ম্যাথেই এই অধ্যায়ের প্রতিটা ম্যাথে এভাবে তোমাকে একটা মান দেওয়া থাকবে এবং এইভাবে হচ্ছে কি করতে হবে, প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো এই উপরে যে মানটা থাকবে সেই মানকে আমরা সাধারণভাবে অন্তরীকরণ করব। কি সাধারণ যে অন্তরীকরণ, সেই অন্তরীকরণটা করব। সাধারণ অন্তরীকরণ পর কিন্তু আমাদের লিবনিজ উপপাদ্যের সাহায্যে কি করতে হবে, অন্তরীকরণ করতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে অংশটুকু তোমাদের হচ্ছে লিবনিজ উপপাদ্যের সাহায্যে। আর এই যে অংশটা আছে, এই অংশটাকে আমরা প্রথমে অন্তরীকরণ করব। তো এই অংশটুকু আমরা কতবার অন্তরীকরণ করব সেটা আমাদের একটা প্রশ্ন কিন্তু থেকে যায়। তো হচ্ছে দেখো এখানে n+1 কিন্তু ছিল হচ্ছে প্রশ্নতে আমাদের ছিল n+1। হ্যাঁ, আমাদের এখানে প্রশ্নতে ছিল কি n+1 কিন্তু ছিল। ঠিক আছে, তাহলে হচ্ছে দেখো এখানে যেহেতু n+1 আছে, এই যে মানটা দেওয়া থাকবে, এই হচ্ছে মানকে তোমাকে এই যে এখানে যে মানটা আছে সেই মানটা দেখে ততবার অন্তরীকরণ করতে হবে। অর্থাৎ n+1, n এর মান তো আমি জানি না, এখানে যেহেতু 1 আছে তাই এই মানকে একবার অন্তরীকরণ করতে হবে, দিয়ে তোমার কাজ শেষ। একবার অন্তরীকরণ করার পর আমরা লিবনিজ করতে পাবো। এখানে যদি তোমার n+2 লেখা থাকতো, এর এই 3-এর 2 নাম্বার হচ্ছে ম্যাথটাই তুমি দেখো যে n+2 হচ্ছে লেখা আছে, তাহলে এই যে মানটা দেওয়া থাকবে এই মানকে আমরা প্রথমে একবার অন্তরীকরণ করব, তারপরে আরো একবার অন্তরীকরণ করব, অর্থাৎ টোটাল 2 বার অন্তরীকরণ করার পর কিন্তু লিবনিজ করতে পাবো। ঠিক আছে, যদি এখানে তোমার n+3 থাকে, যদিও এটা থাকে না, আমাদের সর্বোচ্চ n+2 থাকে। ঠিক আছে, তো সাপোজ তোমাদের বোঝানোর সুবিধার্থে বলছি যে যদি এখানে 3 থাকে, তাহলে এই যে মানটা দেওয়া আছে, এই যে মানটা আমরা উঠাইছি, এই মানকে 3 বার তোমাকে অন্তরীকরণ করতে হবে, তারপর তুমি সেই মানকে লিবনিজ করতে পারবা। ঠিক আছে, আশা করি এই অংশটুকু তোমাদের বোঝাতে পেরেছি। তাহলে এখানে আমাদের প্রমাণে দেখো যে এখানে n+1 আছে। ঠিক আছে, তাহলে এই যে মানটা দেওয়া থাকবে সেটাকে আমরা একবার অন্তরীকরণ করার পর কি হচ্ছে করব, লিবনিজের উপপাদ্যের সাহায্যে অন্তরীকরণ করব। ঠিক আছে, তো দেওয়া আছে y = tan ইনভার্স x। এখন আমরা বলবো যে x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, x এর সাপেক্ষে কি করব, আমরা অন্তরীকরণ করি। ঠিক আছে,
এবার দেখো তাহলে ওয়াই কে তুমি যদি অন্তরীকরণ করো তাহলে কি হচ্ছে লিখতে পারি বলো তো? ওয়াই ওয়ান লিখতে পারি না? একটু তোমাদের হচ্ছে বড় করে দেখাই। ওয়াই কে অন্তরীকরণ করলে কি পাই? ওয়াই ওয়ান পাই। এবার ট্যান ইনভার্স এক্স এর অন্তরীকরণের সূত্র কি আমাকে বলো তো, একটু আমাকে বলো। ডি ডিএক্স ট্যান ইনভার্স হচ্ছে এক্স এর অন্তরীকরণ কি? 1/1 প্লাস হচ্ছে এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে ওয়াই ইকুয়াল ট্যান ইনভার্স এক্স এর অন্তরীকরণের সূত্র যেটা আছে 1/1 প্লাস হচ্ছে এক্স স্কোয়ার। এই লিবনিজের অধ্যায় করতে গেলে আমাদের আরো কয়েকটা বিষয় হচ্ছে জানতে হবে, সেই বিষয়টা আমি জানাতে একটু ভুলে গেছি। দেখো আমাদের যে হচ্ছে আরো কয়েকটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে। এই হচ্ছে লিবনিজ অধ্যায় করতে গেলে বেশ কিছু জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাছাড়া কিন্তু লিবনিজের অধ্যায় তুমি সলভ করতে পারবে না। তো আমরা হচ্ছে সেই বিষয়গুলো যদি বলি যে n+1 দেখে একবার অন্তরীকরণ, সেটা আমরা হচ্ছে বলে ফেললাম। n+2 দেখে দুইবার অন্তরীকরণ, সে কথা বলে ফেলেছি। এরপরে দেখো লিবনিজে ভাগ আকারে কোনো কিছু রাখা যাবে না। লিবনিজে কি ভাগ আকারে, ভালো করে বিষয়টা নোট করে রাখো। আমি যে বিষয়গুলো বলছি এই হচ্ছে বিষয়গুলো। প্রথমে ভিডিওটি একটু বড় হোক, বেসিক যে বিষয়টা সেগুলো বিষয় একটু বড় হোক, সমস্যা নাই। কারণ তুমি এই বেসিক বিষয়গুলো যদি না জানো তাহলে পরবর্তী ম্যাথগুলো তোমার সহজ হবে না। এই কারণে আমি চেষ্টা করছি তোমাদের একদম বেসিক ডিটেল সবকিছুই আলোচনা করে দেওয়া, ঠিক আছে? অতএব আমি তোমাদের অনুরোধ করবো তোমরা বিরক্ত হবে না, অনেক ধৈর্য সহকারে তোমরা ম্যাথগুলো সলভ করার চেষ্টা করবা। ম্যাথ হচ্ছে ধৈর্য এবং সাধনার জিনিস। তুমি যদি ধৈর্য যদি তোমার না থাকে তাহলে ম্যাথে তুমি কোনোভাবেই ভালো করতে পারবে না, ঠিক আছে? কারণ এই 4B হচ্ছে চ্যাপ্টারটা অনেক বড় বড় ম্যাথ। তোমার হচ্ছে এক পেজে তো কোনো ম্যাথ হবেই না, 2 পেজ 3 পেজ করে তোমাকে এই অধ্যায়ের ম্যাথগুলো তোমাকে করতে হবে। এখন তো তোমরা হচ্ছে প্রথম বর্ষে আছো, দ্বিতীয় বর্ষে, তৃতীয় বর্ষে, বিশেষ করে তৃতীয় এবং চতুর্থ বর্ষে অনেক হচ্ছে বড় বড় তোমাদের 3 পেজ 4 পেজ 5 পেজ 6 পেজ পর্যন্ত তোমাদের ম্যাথ হচ্ছে করতে হবে, ঠিক আছে? তো অতএব আমি তোমাদের হচ্ছে বিনীতভাবে অনুরোধ করছি তোমরা কেউ এইগুলো হচ্ছে এইগুলো বিষয় দেখে বিরক্ত হবে না। ম্যাথ অবশ্যই ধৈর্যের জিনিস, তোমাকে ধৈর্য নিয়ে শিখতে হবে। কারণ ম্যাথ হচ্ছে একটি অত্যন্ত একটি ভালো সাবজেক্ট। এই সাবজেক্টে পড়াশোনা করলে আমাদের কি অবশ্যই তোমার অনেক হচ্ছে ভালো দিক আছে, অনেক ভালো দিক আছে। তোমার হচ্ছে চাকরির বাজারে অনেক রাস্তা তোমার জন্য খুলে যাবে, ঠিক আছে? তো অতএব তোমাকে ভালো জিনিস পেতে হলে অবশ্যই কি একটু সময় ধৈর্য শ্রম দিয়ে তোমাকে সেই হচ্ছে বিষয়টা আদায় করে নিতে হবে। তো আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তো যে হচ্ছে বিষয়টা তোমাদের বিষয়গুলো বলছি তোমরা খাতায় একটু নোট করে নিবা, তাহলে পরবর্তীতে যখন তুমি রিভিশন দিবা তখন খুবই তোমাদের বিষয়গুলো সহজ হয়ে যাবে, ঠিক আছে? তো এখন দেখো লিবনিজে ভাগ আকারে কিছু রাখা যাবে না, এই কথাটা কেন বলা হয়েছে দেখো। এখানে দেখো আমি এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করার পর y1 পেয়েছি, 1/1 প্লাস এক্স স্কোয়ার পেয়েছি, ঠিক আছে? তো এখানে এই যে ভাগ আকারে আছে, তো তোমার হচ্ছে লিবনিজে শুধু এটার ক্ষেত্রে না, এর পরবর্তীতে আমি যত কিছুই ম্যাথ করব না কেন, যতগুলো এক্সাম্পল করব সবগুলোতেই কি এই একটা বিষয় মাথায় রাখতে হবে যে লিবনিজের অঙ্ক করার সময় অন্তরীকরণ করার পর যে মানটা পাবো সেই মানকে ভাগ আকারে রাখা যাবে না। কি হচ্ছে করতে হবে সেটা আমি হচ্ছে দেখাই দিচ্ছি। আরো হচ্ছে কয়েকটা বিষয় আছে, সে হচ্ছে বিষয় তোমাদের হচ্ছে বলে দিচ্ছি। দেখো অন্তরীকরণ করতে করতে কনস্ট্যান্ট বা ধ্রুবক পেলে আর অন্তরীকরণ করতে হবে না, এই হচ্ছে বিষয়টা তোমাদের বুঝাই দিয়েছি, ঠিক আছে? এটা হচ্ছে কখন অন্তরীকরণ করতে করতে, অর্থাৎ এটা হচ্ছে লিবনিজের উপপাদ্য যখন আমরা প্রয়োগ করব তখন এই হচ্ছে বিষয়টা আসবে, ঠিক আছে? এটা হচ্ছে লিবনিজের ক্ষেত্রে। এবার চলকের পাওয়ার ততবারই অন্তরীকরণ করতে বললে পাওয়ার এর ফ্যাক্টরিয়াল, এই হচ্ছে বিষয়টা পরবর্তীতে আসবে। এটা যখন আসবে তখন আমি খুব ভালোভাবে হচ্ছে তোমাদের এক্সাম্পল দিয়ে বোঝাই দেব। আপাতত এই দুইটা বিষয় তোমরা হচ্ছে মাথায় রাখো যে তোমার হচ্ছে লিবনিজে কোনো কিছু ভাগ আকারে রাখা যাবে না, লিবনিজে ভাগ আকারে কোনো কিছু রাখা যাবে না, এবং অন্তরীকরণ অর্থাৎ তোমার হচ্ছে লিবনিজের অন্তরীকরণ করতে করতে কনস্ট্যান্ট বা ধ্রুবক পেলে অন্তরীকরণ আর করতে হবে না, ঠিক আছে? তো দেখো y1 পেয়েছি ইকুয়াল 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমরা কি হচ্ছে শিখলাম যে লিবনিজে ভাগ আকারে কোনো কিছু রাখা যাবে না। এখন প্রশ্ন তোমার আসতে পারে যে কেন রাখা যাবে না, সেটা তুমি কয়েকটা ম্যাথ করলেই হচ্ছে
তোমরা হচ্ছে বুঝে যেতে পারবা। ঠিক আছে, তো এখন দেখো, তাহলে আমি যেহেতু বললাম যে লিবনিজে ভাগ আকারে কিছু রাখা যাবে না, তাই আমরা কি হচ্ছে করব, আড়াআড়ি গুণ করে দিব। আড়াআড়ি গুণ করলে তো আর ভাগ আকারে কোনো কিছু থাকছে না। তাহলে তুমি যদি আড়াআড়ি গুণ করে দাও, তাহলে আমরা এভাবে লিখতে পারি না, 1 প্লাস এক্স স্কোয়ার, এই হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু কি y1 ইকুয়াল হচ্ছে থাকছে কত আমাদের, এই যে আড়াআড়ি গুণ হয়ে গেল, এখানে থাকলো কি 1 থাকলো। তাহলে এই হচ্ছে মানকে আমরা আর অন্তরীকরণ করব না, আমাদের এখন কাজ শেষ হয়ে গেছে। এখন এই মানকে আমরা কি করব, লিবনিজ উপপাদ্যের সাহায্যে n সংখ্যক বার অন্তরীকরণ করব। ঠিক আছে, এখন দেখো আরো একটি বিষয় বলি, যদি এখানে n+2 হচ্ছে থাকতো, তাহলে এই হচ্ছে মানকে একবার অন্তরীকরণ করার পর এই মানকে আমরা আবার অন্তরীকরণ করতাম, অর্থাৎ টোটাল 2 বার অন্তরীকরণ করতাম। অর্থাৎ এখানে যত সংখ্যাটা থাকবে, এখানে প্রথমে যে মানটা দেওয়া থাকবে আমরা সেই মানকে কতবার অন্তরীকরণ করতে হবে। ঠিক আছে, তো আশা করি এই অংশটুকু তোমরা বুঝতে পেরেছো। একটা ম্যাথ ভালো করে হচ্ছে বুঝে নাও ডিটেল সহ, তাহলে আশা করি পরবর্তী তার এত সময় লাগবে না। হ্যাঁ, প্রথম ম্যাথে আমি খুবই ভালোভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। এখন আমরা লিখবো যে এখন লিবনিজ উপপাদ্যের সাহায্যে কতবার অন্তরীকরণ করব, আমাকে বলো তো একটু, আমাকে বলো। সাহায্যে n সংখ্যক বার অন্তরীকরণ করি। কি আমরা করব, অন্তরীকরণ করব। তোমাদের হচ্ছে বলে রাখি যে তোমার লিবনিজটাও কিন্তু অন্তরীকরণ একটা। ঠিক আছে, শুধু লিবনিজ করতে হলে তোমাকে অন্তরীকরণটা অবশ্যই হচ্ছে জানতে হবে। ঠিক আছে, তো এখন হচ্ছে চলো আমরা হচ্ছে এই অংশটুকু হচ্ছে লিখে দিলাম যে এখন লিবনিজ উপপাদ্যের সাহায্যে n সংখ্যক বার অন্তরীকরণ করব। কাকে আমরা অন্তরীকরণ করব বলো তো? প্রথমে যে হচ্ছে মানটা দেওয়া ছিল সেই মানকে একবার অন্তরীকরণ করার পর সেই মানকে n সংখ্যক বার অন্তরীকরণ করতে হবে। এই হচ্ছে প্রমাণটা, তোমাদের আশা করি আমার এখানে লিখে রাখা হচ্ছে লাগবে না। হ্যাঁ, আমি হচ্ছে এখানে হচ্ছে মিশাই দিলাম, কারণ আমার বোর্ডে জায়গা কম। হ্যাঁ, আমি হচ্ছে মিশাই দিলাম। দেখো, তাহলে আমি একটি কথা বলেছিলাম যে y যুক্ত মানকে আমরা ধরবো কি, আমরা এই যে আমরা যে মানটা পেয়েছি এই মানটা আমরা একটু উপরে হচ্ছে লিখে রেখে দিলাম। ঠিক আছে, 1 প্লাস হচ্ছে এক্স স্কোয়ার কত হচ্ছে y1 ইকুয়াল হচ্ছে 1। ঠিক আছে, এই হচ্ছে মানটা এখানে হচ্ছে তোমার হচ্ছে লিখে রাখলাম, তাহলে আমাদের লিবনিজ করতে সুবিধা হবে। দেখো, এখন আমরা জানি কি y যুক্ত মানকে আমরা ধরবো u, আর x যুক্ত মানকে ধরবো কি v। ঠিক আছে, তাহলে এখন আমরা যেহেতু লিবনিজ করব, তাহলে y1 কে যদি করি, তাহলে অর্থাৎ un, আমি এখানে একটু সূত্রটা হচ্ছে লিখে রাখি যে uv কে যদি n সংখ্যক বার অন্তরীকরণ করি, একটু এদিকে চেপে লিখি, uv কে যদি n সংখ্যক বার অন্তরীকরণ করে, তাহলে u কে n সংখ্যক বার অন্তরীকরণ, ভিটা থেকে যাবে সূত্রের nc1, u থেকে একবার অন্তরীকরণ করে যাবে v1 প্লাস সূত্রের nc2, তারপরে un-2 প্লাস হচ্ছে v2, না প্লাস না, এই v2 প্লাস হচ্ছে ডট ডট ডট। ঠিক আছে, তো আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করবো। দেখো, এই মানকে, তাহলে ইউটা হচ্ছে আমাদেরকে y1 আর ভিটা হচ্ছে কি 1 প্লাস এক্স স্কোয়ার। তো দেখো, এখানে আমাদের এনটা কিন্তু এখানে লেখার প্রয়োজন নাই, কারণ আমরা এই যে এখানে বলেই দিয়েছি যে আমরা লিবনিজ উপপাদ্যের সাহায্যে n সংখ্যক বার অন্তরীকরণ করব, অতএব এখানে লেখার প্রয়োজন নাই। দেখো, ইউটা কি আমাদের y1টা ইউ কে কয়বার অন্তরীকরণ করব, দেখো তো, n সংখ্যক বার, তাহলে y কে একবার অন্তরীকরণ করা ছিল আর n বার করব, তাহলে yn+1 লিখতে পারি না? আমাকে বলো তো একটু। এবার ভি এর মানটাকে আমরা রেখে দিতে চাইছি, ভি এর মানটা কত, 1 প্লাস হচ্ছে কত এক্স স্কোয়ার, তাই 1 প্লাস এক্স স্কোয়ারটা রেখে দিলাম। ঠিক আছে, সূত্রের কি আছে, প্লাস আছে, প্লাস রেখে দিলাম। সূত্রের কি আছে, nc1 আছে, nc1টা রেখে দিলাম। un-1, অর্থাৎ n এর যে মানটা আছে, অর্থাৎ এখানে যা আছে সেখান থেকে n থেকে এক কমে যাবে। ঠিক আছে, তাহলে 1 যদি কমায় দাও, তাহলে n+1 পেয়েছি,
আর 1 যদি তুমি কমায় দাও তাহলে 1 - 1, তাহলে কি থাকে yn শুধু থাকে না, n+1 থেকে 1 কমাই দিলে yn থাকে। এরপরে দেখো v1, ভি কে একবার অন্তরীকরণ করতে হবে ভি এর যে মানকে, তাহলে ভি কে তুমি যদি অন্তরীকরণ করো তাহলে 1 কে অন্তরীকরণ করলে কত হয় 0 হয়, প্লাস আছে প্লাস দিলাম, x স্কয়ার কে অন্তরীকরণ করলে কত হয় 2x হয়। তাহলে জিরোটার লিখে আলাদা করে লেখার প্রয়োজন নাই, হ্যাঁ আমরা ইনটু দিয়ে 2x টা হচ্ছে লিখে দিলাম, ঠিক আছে। অর্থাৎ x স্কয়ার অন্তরীকরণ করলে হয় 2x। এরপরে সূত্রের কি আছে প্লাস আছে প্লাস দিয়ে দিলাম, সূত্রের কি আছে nc2 আছে হচ্ছে লিখে দিলাম। ইউ থেকে আরো 1 কমে যাবে, অর্থাৎ n-1 এবার n-2 আরো 1 যদি কমে যায় তাহলে এখানে yn ছিল, আরো 1 তুমি যদি কমায় দাও তাহলে yn-1 লিখতে পারি না। এবার v1 এখানে কত v1, ঠিক আছে, v1 এর মান, ভিকে তুমি যদি আবার অন্তরীকরণ করো তাহলে পাবা কত v2। তাহলে v1 টা আমাদের কোনটা, এই যে 2x, তাহলে 2x কে তুমি যদি আবার এখন অন্তরীকরণ করো তাহলে v2 পেয়ে যাবা। তাহলে 2x কে অন্তরীকরণ করলে আসে কত 2, ঠিক আছে। তো আমরা কি হচ্ছে বললাম একটু আগে বা এর পূর্বে তোমাদের হচ্ছে ভালোভাবে বললাম যে লিবনিজ করতে করতে যদি ধ্রুবক পদ চলে আসে তাহলে আর ধ্রুবক মান চলে আসে তাহলে আর অন্তরীকরণ, আর হচ্ছে এর পরবর্তী পদ প্রয়োজন লিখার নাই, হ্যাঁ এর পরবর্তী পদ লিখার প্রয়োজন নাই। তাহলে এরপরে আমরা কিন্তু এর পরের পদ আমাদের কি আসবে, এই যে ওয়াই কে যখন তুমি অর্থাৎ এই যে v2, তাহলে এখানে তুমি মানগুলো হচ্ছে লিখলা, কিন্তু v2 কে এর পরবর্তীতে যখন অন্তরীকরণ করতে হবে তখন তোমার হচ্ছে 0 আসবে। তাহলে 0 দ্বারা যাকে তুমি গুণ করবা সবই মান 0 চলে আসবে, তাই এখানে ডট ডট বা কোনো কিছু লেখার প্রয়োজন নাই, ঠিক আছে। এরপরে দেখো তাহলে আমরা এই যে 1 + x² ইন্টু হচ্ছে y1 কে লিবনিজ উপপাদ্যের সাহায্যে এবার অন্তরীকরণ করে ফেললাম। এরপরে দেখো ইকুয়াল আছে ইকুয়াল দিলাম, 1 আছে এখানে, শুধু আমরা জানি কি ধ্রুবকের অন্তরীকরণ সারা জীবনে 0 হবে, ঠিক আছে, এখানে আর বলার কিছু নাই, ধ্রুবকের অন্তরীকরণ 0। তাহলে 1 কে অন্তরীকরণ করলে হয় কত 0, সেটা আমরা হচ্ছে লিখে ফেললাম, ঠিক আছে। ইমপ্লাই দ্যাট এই হচ্ছে পদটা তোমাদের আরো একবার বলে দিই। দেখো আমরা y যুক্ত মানকে ধরবো u আর x যুক্ত মানকে ধরবো v, তাহলে এই যে u v এই সূত্রের সাথে তুলনা করব, n সংখ্যক বার অন্তরীকরণ করব, তাহলে ইউটাকে y1, তাহলে একবার অন্তরীকরণ করা ছিল আর n সংখ্যক বার এখানে করতে চেয়েছি, তাহলে যে n+1 ভিটা হচ্ছে থেকে যাবে, তাহলে ভিটা থেকে গেল, ভিটাকে 1 + x² থেকে গেল, সূত্রের প্লাস বসাই দিলাম, nc1 টা বসাই দিলাম। এবার un-1 অর্থাৎ 1 হচ্ছে কমে যাবে, তাহলে n+1 আছে 1 কমে দিলে yn হয়। v1 অর্থাৎ v কে একবার অন্তরীকরণ করতে হবে, ভিটাকে 1 + x², তাহলে 1 কে করলে হয় 0, x² কে করলে হয় 2x, তাই 2x টা বসাই দিয়েছি, সূত্রের প্লাস ছিল প্লাস বসাইছি, nc2 বসাই দিয়েছি। আরো ইউ থেকে আরো এক পদ একবার হচ্ছে কমে যাবে, তাহলে এই যে এখানে yn ছিল তাহলে আরো 1 কমাই দিলে n-1 হয়, ঠিক আছে। এবার হচ্ছে ইন্টু v2 অর্থাৎ v কে অন্তরীকরণ করতে হবে, তাহলে 2x কে যদি তুমি এখন অন্তরীকরণ করো, 2x কে তুমি যদি এখন অন্তরীকরণ করো তাহলে কি আসবে বলো তো, 2 আসবে। ইকুয়াল এখানে ছিল, ইকুয়াল হচ্ছে বসাই দিলাম, 1 কে অন্তরীকরণ অর্থাৎ ধ্রুবকের অন্তরীকরণ আমরা জানি কি সারা জীবন 0 হয়, ঠিক আছে। এরপরে দেখো প্রমাণে তোমাদের 1 + x² টা প্রথমে লেখা আছে, তাই আমরা 1 + x² কে প্রথমে লিখে ফেললাম, ঠিক আছে। তুমি কিন্তু চাইলে একটা কাজ করতে পারো, এখানে y1 কে প্রথমে লিখতে পারো আর এই 1 + x² কে পরে হচ্ছে লিখে এটা ইউ এটা ভি এভাবে লিখেও করতে পারো, সমস্যা নাই। এটাকে ইউ আর এটা ভি হচ্ছে লিখে দিলাম, দিয়ে অন্তরীকরণ করে নিলাম, প্রমাণে তোমার 1 + x² টা প্রথমে আছে তাই প্রথমে লিখে দেবা, ঠিক আছে, কোনো সমস্যা নাই, তোমরা এভাবেও চাইলে করতে পারো। এরপরে দেখো 1 + x² টা থেকে গেল, এবার y কি আছে বলতো, n+1 আছে রেখে দিলাম, প্লাস nc1 এর মান এর পূর্বে আমরা বের করলাম, কিন্তু সেই মানটা বসাই দেব। আমি আবারও হচ্ছে দেখাই দিচ্ছি, দেখো nc1 মানে উপরেরটা ফ্যাক্টরিয়াল বাই হচ্ছে নিচেরটা ফ্যাক্টরিয়াল, উপরে n আছে উপরেরটা ফ্যাক্টরিয়াল, নিচে 1 আছে 1 এর হচ্ছে ফ্যাক্টরিয়াল, ইনটু উপরেরটা মাইনাস নিচেরটা ফ্যাক্টরিয়াল, তাহলে উপরেরটা আছে n নিচে আছে 1, তাহলে n-1 হচ্ছে ফ্যাক্টরিয়াল মানে এই যে 3 যদি ফ্যাক্টরিয়াল তুমি লেখো তাহলে 3 × 2 × 1, তুমি যদি 1টা লিখতে না চাও, এখানে যদি শেষ করে দিতে চাও তাহলে 3 × 2 দিয়ে ফ্যাক্টরিয়াল হচ্ছে থেকে যাবে। তাহলে দেখো ওখানে উপরে আমাদের কি আছে n ফ্যাক্টরিয়াল, আমাদের যা প্রয়োজন তা আমরা লিখবো n × n-1, এভাবে কিন্তু চলতে থাকবে n-2 n-3, তোমাদের যতটুকু আমার প্রয়োজন ততটুকু পর্যন্ত আমি নিয়ে নিলাম। তাহলে n × n-1 ফ্যাক্টরিয়াল থাকলো, 1 কে ফ্যাক্টরিয়াল করলে হয় কত 1ই, কারণ তুমি যেহেতু 3 কে যদি ফ্যাক্টরিয়াল করো তাহলে 3 × 2 × 1 এ গুণ করে 3 × 2 = 6 হয় রেখে দিবা, কারণ 1 এর পরে তুমি 0 বা মাইনাসের দিকে যেতে পারবা না, ঠিক আছে। তাহলে
এন কে ফ্যাক্টরিয়াল এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল থাকলো, ওয়ান কে ফ্যাক্টরিয়াল করলে ওয়ানই হয়, হ্যাঁ ওয়ানই হয়। আর এন মাইনাস ওয়ান, এই এন মাইনাস ওয়ানটা হচ্ছে কত ফ্যাক্টরিয়াল, ঠিক আছে। তাহলে এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল, এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল থেকে গেল। উপরে থাকে শুধু কত এন, উপরে থাকে এন আর নিচে থাকে ওয়ান, তাহলে ওয়ানটা নিচে লেখার প্রয়োজন নাই, নিচের এই যে এন উপরের এনটা বসে গেল। তাহলে এনসি ওয়ান সমান আমরা পাইলাম কত এন, তাহলে এনসি ওয়ানের মানটা এনটা হচ্ছে বসাই দিলাম, ওয়াই এন এটা হচ্ছে আমাদের থেকে গেল, এই 2x এটাও এই মানটাও থেকে গেল। এবার এনসি টু দেখো তো ভালো করে একটু দেখো, আমরা জানি কি, আমরা জানি কি আমাকে বলো তো একটু। এনসি টু তাহলে আমরা জানি কি উপরেরটা ফ্যাক্টরিয়াল বাই নিচেরটা ফ্যাক্টরিয়াল, নিচে আছে 2 তাহলে নিচেরটা ফ্যাক্টরিয়াল বাই উপরেরটা মাইনাস নিচেরটা ফ্যাক্টরিয়াল। তাহলে দেখো তো আমরা n ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ফ্যাক্টরিয়াল হচ্ছে লিখতে পারি না, লিখতে পারি কিনা বলো তো আমাকে একটু। এই নিচে 2টা ফ্যাক্টরিয়াল, তাহলে 2 ইন্টু ওয়ান মানে কত 2, আর n মাইনাস টু এই মানটা আমাদের থেকে গেল। এখন প্রশ্ন হচ্ছে আমরা কত দূর পর্যন্ত নিব, নিচের পরটা দেখে তোমাকে নিতে হবে, ঠিক আছে। তাহলে n মাইনাস টু ফ্যাক্টরিয়াল আর n মাইনাস টু ফ্যাক্টরিয়ালটা থেকে গেল। উপরে কথা হলে কি থাকলো বলো তো, n ইন্টু এন মাইনাস ওয়ান বাই হচ্ছে কত 2, ঠিক আছে। n ইন্টু এন মাইনাস বাই হচ্ছে 2, কার মান পাইলাম এটা nc2 এর মান, nc2 এর মান কত n ইন্টু এন মাইনাস ওয়ান বাই 2, তাহলে তাহলে nc2 এর মান যেহেতু আমরা পাইলাম n ইন্টু এন মাইনাস ওয়ান বাই হচ্ছে 2টা রেখে দিলাম, ঠিক আছে, বাই হচ্ছে 2 আমরা হচ্ছে রেখে দিলাম। এরপরে দেখো ওয়াই হচ্ছে এন মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে 2, এটা হচ্ছে থেকে গেল, ইকুয়াল হচ্ছে 0 থেকে গেল। এখন আমরা একটু তোমার হচ্ছে সাজিয়ে লিখবো। দেখো আমরা যে 1 প্লাস এক্স স্কোয়ারটাকে বামে আছে হচ্ছে প্রমাণে, তাই আমরা তোমার হচ্ছে বামে লিখেছি, ঠিক আছে, এখানে 1 ছিল। তাহলে এই যে 1 প্লাস হচ্ছে এক্স স্কোয়ার, এ ওয়াই হচ্ছে এন প্লাস ওয়ান প্লাস 2x আর n আছে, তাহলে 2nx হচ্ছে লিখতে পারি। ও সরি, এখানে yn ও ছিল, হ্যাঁ এই যে এখানে yn টা থেকে যাবে, তাহলে এখানে yn টা থেকে গেল প্লাস n ইন্টু এন মাইনাস ওয়ান, n ইন্টু এন মাইনাস ওয়ান, n ইন্টু এন মাইনাস ওয়ান। দেখো এই যে নিচে আছে 2 আর উপরে আছে 2 কেটে যায়, তাহলে n ইন্টু এন মাইনাস ওয়ানটা আমরা হচ্ছে বসাই দিলাম, আর এই যে y n মাইনাস ওয়ানটা হচ্ছে লিখে ফেললাম, ঠিক আছে। আশা করি এই অংশটুকু তোমরা বুঝতে পেরেছো। আর এই যে ইকুয়াল হচ্ছে 0 তোমার হচ্ছে লিখে ফেললাম। দেখো ইমপ্লাইড দ্যাট দিয়ে কি লিখি, 1 প্লাস হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই ইন্টু এন প্লাস ওয়াই হচ্ছে এন প্লাস ওয়ান প্লাস 2nx yn। আমি একটু প্রমাণের দিকে দেখবো কিভাবে লেখা আছে, হ্যাঁ 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস ওয়ান 2nx yn n ইন্টু এন মাইনাস ওয়ান yn। তোমাদের এইটাই হচ্ছে প্রমাণে চেয়েছে, এটাকে আর কিছু করা যাবে না, আমরা বলে দেবো। তোমাদের যেহেতু দেখাতে বলেছে আমরা বলে দিলাম, দেখানো হলো। এই হচ্ছে আমাদের দেখানো হলো, হ্যাঁ। তো তোমাদের অনেক লম্বা একটি ভিডিও হলো অন্তরীকরণের বেসিক ক্লাসে, এই হচ্ছে কারণে এর পরবর্তীতে আমরা খুবই সহজভাবে এগিয়ে যাব, আমি আশা করছি। কারণ অন্তরীকরণের যত যা কিছু প্রয়োজন আজকের একটি ক্লাসের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, ঠিক আছে। আশা করি তোমাদের আমি তোমাদের হচ্ছে রিকোয়েস্ট করব, তোমরা এই হচ্ছে ভিডিওটা তুমি হচ্ছে 2বার দেখতে পারো, 2বার বা যদি কারো প্রয়োজন হয় 3বারও দেখতে পারো, কোনো সমস্যা নাই। কারণ তুমি যদি এই হচ্ছে ক্লাসটি না দেখো, তাহলে এর পরবর্তী আমি যতগুলো ভিডিও দিব বা যতগুলো ম্যাথ দিব, এই বিশেষ করে লিবনিজের, তুমি একটি ম্যাথও বুঝতে পারবা না, ঠিক আছে। কারণ এর পরবর্তীতে আমরা কিন্তু দ্রুত কিন্তু এগিয়ে যাব। তো আর তোমাদের আরো একটি বিষয় বললাম যে ম্যাথ হচ্ছে সাধনার জিনিস, অবশ্যই তোমাকে ধৈর্য নিয়ে ভিডিওগুলো দেখতে হবে। তো হচ্ছে ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে নতুন একটি ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।